দেখ, আমরা আজকে করছি জব সিকোয়েন্সিং উইথ ডেডলাইনস। ঠিক আছে, তাহলে ধর আমার কাছে একটা এক্সাম্পল আছে। দেখ, এই হচ্ছে আমার এক্সাম্পল, যেটাকে আমাকে জব সিকোয়েন্সিং করতে হবে উইথ ডেডলাইন। এবার দেখ এক্সাম্পলটা কী আছে। আমার কাছে 5খানা জব আছে, নাম্বার অফ জবস হচ্ছে 5। 5খানা জবস আছে, তাদের রিগার্ডিং প্রফিটস আছে, যে কোন জব করলে তুই কতটা প্রফিট পাবি। আর যেটা এক্সট্রা সেটা হচ্ছে ডেডলাইন্স, মানে ওই টাইমের মধ্যে আমাকে জবগুলোকে শেষ করতে হবে। কীরকম ব্যাপারটা, মানে ধর যে জব 1 আমার ধর 2 ইউনিটস টাইমের মধ্যেই শেষ করতে হবে, বা অ্যাটলিস্ট জব 1টা শেষ করার জন্য 2 ইউনিটস টাইম আছে, জব 2টা শেষ করার জন্য 2 ইউনিটস টাইম আছে, জব 3 শেষ করার জন্য ধর 1 ইউনিট টাইম আছে, 4-এর জন্য ধর 3 ইউনিটস টাইম আছে, আর 5-এর জন্য ধর 3 ইউনিটস টাইম আছে। তো এইটা হচ্ছে আমার প্রত্যেকটা জবের জন্য প্রত্যেকটা ডিফারেন্ট ডেডলাইন, যে ওই ডেডলাইনের মধ্যেই আমাকে জবগুলোকে সলভ করতে হবে। তাহলে এই ডেডলাইনের মধ্যে যদি আমাকে জবগুলো সলভ করতে হয়, এবার দেখ আমার ম্যাক্সিমাম ডেডলাইন কত? 3, কিন্তু তাই না? ম্যাক্সিমাম ডেডলাইন হচ্ছে 3 ইউনিট। এবার 3 ইউনিটের মধ্যে 5খানা জব শেষ করা তো নিশ্চয়ই পসিবল নয়। 3 ইউনিটস মানে কি, ধর একটা জব কমপ্লিট করতে 1 ইউনিট টাইম লাগে। ঠিক আছে, তাহলে আমার কাছে আছে ম্যাক্সিমাম টাইম আছে 3 ইউনিট, কারণ মোটামুটি ধর জব 1-এর জন্য 2 ইউনিট টাইম হচ্ছে ওর ডেডলাইন, মানে 2 ইউনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। সে তুই ফার্স্ট ইউনিট টাইমের মধ্যে কর কি সেকেন্ড ইউনিটের মধ্যে কর, সেটা কোনো প্রবলেম না। যেটা হচ্ছে ম্যাটার করছে সেটা হচ্ছে যে তুই 2 ইউনিটসের মধ্যে শেষ করতে পারছিস কিনা। এবার প্রত্যেকটা জব করতে আমার 1 ইউনিট করে টাইম লাগছে, তো অবভিয়াসলি আমি যদি এই জবটা শুরু করি তাহলে 2 ইউনিট টাইম লাগবে না, তাই না? হয়তো 2 ইউনিটের আগেই হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি, তাহলে দেখ যদি সেইভাবে ভাবি তাহলে দেখ আমাদের কাছে কিন্তু ম্যাক্সিমাম 3 ইউনিটস টাইম আছে। তাহলে যদি 3 ইউনিটস টাইম থাকে, তাহলে 3 ইউনিটস টাইমের মধ্যে আমার কোনোভাবেই 5টা জব কমপ্লিট করা সম্ভব নয়। তাহলে আমরা হয়তো কোনো 3টে জবই কমপ্লিট করতে পারবো। এবার কোন 3টে করতে পারবো সেটা তাহলে আমাকে দেখতে হবে যে কোন 3টে করব। এবার দেখ আমি কোন 3টে জব করব সেটা ফার্স্ট চেক করব অবশ্যই ডেডলাইন দিয়ে, কারণ ডেডলাইনের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। তার চেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রফিটটা চেক করতে হবে। দেখ আমাকে যদি জবসগুলো করতে হবে কিন্তু প্রফিট ওয়াইজ, আমি সেই জব যেহেতু আমি 5টা জবই করতে পারছি না, তাহলে আমাকে সেই জবসগুলোই করতে হবে যেগুলোতে আমি প্রফিটটা বেশি পাবো, তাই না? কারণ যেটাতে প্রফিট কম সেই জব করার থেকে আমার যেটা প্রফিট বেশি হচ্ছে সেই জবটা করে লাভ আছে অনেক বেশি। তাই জন্য আমি সেই জবটা পারফর্ম করার চেষ্টা করব যেটাতে প্রফিট বেশি আছে। তাহলে আমি কীভাবে চেক করব যে কোন জবটা আমার করা উচিত আর কোন জবটা করা উচিত নয়? দেখ সবার আগে আমি চেক করি যে আমার কাছে ধর জবের প্রত্যেকটা জব করতে আমার 1 ইউনিট করে টাইম লাগছে, তাই না? এবার ধর এই ব্যাপারটা কীরকম, ব্যাপারটা হলো গিয়ে ধর কী দেওয়া যায়, ধর কোনো একটা লোক তার তার দোকান খুলেছে। এবার দোকান খুলে দেখছে ধর 5টা লোক ওয়েট করে আছে চার্জের কাজ করানোর জন্য। এবার সেই লোকটা হয়তো প্রত্যেকটা কাজ 1 ঘন্টায় করে দিতে পারে, তাই না? সেই লোকটা হয়তো প্রত্যেকটা কাজ 1 ঘন্টায় করে দিতে পারে, কিন্তু তার কাছে কতগুলো লোক ওয়েট করছে? 5টা লোক ওয়েট করছে 5টা কাজ নিয়ে।
তার ম্যাক্সিমাম ডেডলাইন কত আছে 3টে, মানে ম্যাক্সিমাম 3 ঘন্টা ওয়েট করতে পারে কেউ তার জবটা করানোর জন্য, তাই না? প্রত্যেকটা ঘন্টায় একটা করে কাজ করতে পারে, বাট ম্যাক্সিমাম ওয়েটিং টাইম কত? 3 ঘন্টা। তার মানে 3 ঘন্টার ওপারে কেউ ওয়েট করতে চায় না। মানে ধর আমার যখন দোকান খুললাম 0 to 1 আওয়ার এর মধ্যে একটা জব আমি করতে পারি, 1 to 2 আওয়ার এর মধ্যে একটা জব করতে পারি, 2 to 3 আওয়ার এর মধ্যে একটা জব করতে পারি। আফটার 3 আওয়ার কি আমি কোনো জব করতে পারবো? না, করতে পারবো না, কারণ আমার ডেডলাইন হচ্ছে 3 আওয়ার ম্যাক্সিমাম, তারপর আর কেউ ওয়েটই করতে চায় না। তাই জন্য আমাকে যদি কাজ করতে হয় তাহলে এই 3 ঘন্টার মধ্যেই কাজ করতে হবে। 3 ঘন্টার মধ্যে আমি ম্যাক্সিমাম কটা স্লট? 1, 2, 3টে। তো ম্যাক্সিমাম এই 3 ঘন্টার মধ্যে আমি 3টে কাজই করতে পারবো। তাহলে কোন 3টে কাজ করতে হবে সেটা আমি কীভাবে চেক করব বা চুজ করব? অবশ্যই প্রফিট দিয়ে, যে কোনটাতে কাজ করলে আমার প্রফিট বেশি হচ্ছে সেই কাজটাকে আমি চয়েস করব, যেটা প্রফিট বেশি সেটাকে আমি আগে করব। তাহলে এখানে প্রফিটস ওয়াইজ কিন্তু ডিক্রিজিং অর্ডারেই সাজানো রয়েছে জবসগুলো। তাহলে সব থেকে বেশি প্রফিট কোনটা? এইটা 20, মানে জব 1 যদি আমি করতে পারি তাহলে তার ক্ষেত্রে সব থেকে বেশি প্রফিট পাচ্ছি আমি। তাহলে আমি সবার আগে জব 1টা পারফর্ম করার চেষ্টা করব, ঠিক আছে? তো জব 1 পারফর্ম করার জন্য আমার ডেডলাইন কি আছে? 2, তাই না? 2 ইউনিটস বল বা 2 আওয়ার্স বল, যে জব 1টা নিয়ে এসছে সে 2 আওয়ার মতো ওয়েট করতে পারবে বা 2 আওয়ার মতো ওয়েট করতে রাজি আছে। তাহলে আমি কি করলাম? জব 1টাকে আমি এই স্লটটা দিলাম, এটা হচ্ছে ফার্স্ট আওয়ার, এটা হচ্ছে সেকেন্ড আওয়ার। তাহলে আমি যদি সেকেন্ড আওয়ারের মধ্যে, আমাকে তো ও তো 2 ঘন্টা ওয়েট করতে রাজি আছে, তাহলে আমি যদি ওকে সেকেন্ড আওয়ারে দিই তাহলে কোনো সমস্যা নেই, কারণ জবটা তো হয়েই যাচ্ছে। তাহলে এটাকে আমি সিলেক্ট করলাম। নেক্সট প্রফিট জব হচ্ছে J2। তাহলে J2কে আমাকে ডেডলাইন কি? J2 ডেডলাইন ক্ষেত্রেও হচ্ছে 2 আওয়ার্স, তাই J2ও 2 আওয়ার্স ওয়েট করতে রাজি আছে। তার মানে এই দুটো হচ্ছে আমার 2 আওয়ার্স। তো 2 আওয়ার্সের একটা স্লট তো আমি অলরেডি J1কে দিয়ে দিয়েছি, তো আরেকটা স্লট বাকি আছে। তো সেই স্লটটা আমি ধর J2কে দিলাম, মানে সেই স্লটে আমি J2র কাজটা করব। তাহলে আমি J2কেও সিলেক্ট করলাম। তাহলে প্রথম দুটো কাজকে আমি সিলেক্ট করে নিলাম। এবার ধর যদি J3 টার্ন, J3-র প্রফিট হচ্ছে নেক্সট প্রফিট ম্যাক্সিমাম 10, কিন্তু J3-র ওয়েটিং টাইম কত বা ডেডলাইন কত? 1। তাহলে আমার কাছে কি ফার্স্ট আওয়ারে কাজ করার মতো স্লট খালি আছে? ফার্স্ট আওয়ার মানে হচ্ছে এই টাইমটা, কিন্তু এই টাইমটা আমার কাছে এখন আর খালি নেই, আমি J2কে দিয়ে দিয়েছি। তাহলে J3 তো আবার ফার্স্ট আওয়ারের পরে আর ওয়েট করবে না, তাহলে J3-র কাজটা আমি নিতে পারবো না। চলে আয় J4-এ। J4-এ তারপরে ম্যাক্সিমাম প্রফিট। তো J4 3 আওয়ার্স ওয়েট করতে রাজি আছে, আর আমার কাছে একটা স্লটও খালি আছে 2 to 3 আওয়ারে। তো সেখানে আমি দিলাম কাকে? J4-কে, কারণ J4ও ম্যাক্সিমাম ওয়েটিং টাইম 3 আওয়ার্স। তো J4-কে আমি লাস্ট আওয়ার দিতেই পারি, কোনো অসুবিধা নেই সেই দিক দিয়ে। তাহলে J4-কে আমি সিলেক্ট করলাম। J5-এর ক্ষেত্রে আমার প্রফিটও সব থেকে লো, আর J5ও 3 আওয়ারের বেশি ওয়েট করবে না। এদিকে আমার যে 3টে স্লট ছিল 3 আওয়ারের মধ্যে 3টেই ফুলফিল হয়ে গেছে, তাহলে আমি J5কেও সিলেক্ট করতে পারলাম না, তাই না? তাহলে আমি কাকে কাকে সিলেক্ট করলাম? আমি সিলেক্ট করলাম J2, J1 অ্যান্ড J4, তাই না? তো এইটা আমি কীভাবে কাজ করতে পারি? আমি আগে J1 করতে পারি, তারপর J2 করতে পারি, তারপরে J4 করতে পারি, বা আগে J2 করতে পারি, তারপরে J1 করে তারপরও J4 করতে পারি। যে কোনো একটা সিকোয়েন্সে আমি কাজটা করতে পারি, ঠিক আছে? এবার এই জব সিকোয়েন্সের জন্য আমরা এই টেবিলটা কনসিডার করব বা এই টেবিলটা কমপ্লিট করব। কীরকম? জব কনসিডারের ক্ষেত্রে কী কী জব কনসিডার করছি, কতগুলো জব আছে, স্লট, কোন জবকে কোন স্লট দিচ্ছি, তার সলিউশন কী আসছে, আর প্রফিটই বা কী আসছে। প্রথমে যদি ইনিশিয়াল স্টেজে ধরি, কিছুই ছিল না, প্রফিট ছিল 0, তাই না? কোনো জবই নেওয়া হয়নি, স্লটও দেওয়া হয়নি, সলিউশনও কিছু পাইনি, প্রফিট 0 ছিল। এবার ধর J1কে যখন আমি কনসিডার করছি, তখন J1কে আমি কোন স্লটটা দিচ্ছি? 1 থেকে 2 স্লটটা দিচ্ছি, তাই না? J1কে দিচ্ছি 1 to 2 স্লট। সলিউশনে কে আসছে? J1 আসছে, আর J1-এর জন্য প্রফিট কত? 20 লিখলাম।
নেক্সট কাকে কনসিডার করছি, ধর J2, J2কে কনসিডার করছি, মানে J2কে আমি কোন স্লট দিচ্ছি 0 to 1, J2কে দিচ্ছি আমি 0 to 1 আর 1 to 2 অলরেডি অ্যাসাইন্ড। তাহলে সলিউশনে আসলো J1 অ্যান্ড J2 আর প্রফিট হলো 20 প্লাস J2-র জন্য কত প্রফিট হচ্ছিল 15, J2-র জন্য প্রফিট হচ্ছে টোটাল 15। নেক্সট কনসিডার করবো কাকে, J3, J3-কে কিন্তু আমি কোনো স্লট দিচ্ছি না, তাই না? তার মানে J3-কে কনসিডার করলেও আমার যা যা স্লট অকিউপাইড ছিল সেটাই থাকছে, সলিউশন হিসাবেও J1 অ্যান্ড J2 থাকছে, প্রফিটও 20 প্লাস 15ই থাকছে, কারণ J2-কে আমি বেসিক্যালি মানে অ্যাসাইন করছি না, তাই না, বা কাজটা করছি না। নেক্সট জব হচ্ছে ধর J4, J4-কে আমি কোন স্লটটা দিচ্ছি 2 to 3 স্লটটা দিচ্ছি, তাহলে 0 to 1 অলরেডি অ্যাসাইন্ড, 1 to 2 অলরেডি অ্যাসাইন্ড, 2 to 3 দিচ্ছি আমি J4-কে। তাহলে সলিউশন দাঁড়ালো J1, J2, J4 আর প্রফিট দাঁড়ালো 20 প্লাস 15, J4-এর প্রফিট ছিল 5 প্লাস 5 হলো। এবার লাস্ট হচ্ছে J5, তাই না, J5-এর জন্য আমার কোনো স্লট অ্যাসাইন্ড নেই, তাহলে যা ছিল তাই থাকলো, সলিউশনও যা ছিল তাই থাকলো, প্রফিটও 40 যা ছিল তাই থাকলো, কারণ J5-কে আমি অ্যাকচুয়ালি কনসিডার করিনি। তাহলে এই হলো আমার জব সিকোয়েন্সিং উইথ ডেডলাইন্স। দেখ আর একটা এক্সাম্পল যদি দেখি, ধর n = 7, যে 7 অবধি জব আছে, প্রফিটস ধর 35, 30, 25, 20, 15, 12, 5 আর ডেডলাইন 3, 4, 4, 2, 3, 1, 2। তাহলে এই হচ্ছে ডেডলাইন। ম্যাক্সিমাম ডেডলাইন কত আছে 4, কতগুলো আইটেম বা জবস 7টা, প্রফিটস তো ডিক্রিজিং অর্ডারে লেখা আছে, ডেডলাইন দেখ ম্যাক্সিমাম কিন্তু 4, তার চেয়ে বেশি নেই, তার মানে 4 ইউনিটস অবধি হচ্ছে আমার ম্যাক্সিমাম টাইম। তার মানে আমি কটা স্লট পাচ্ছি 0 to 1, 1 to 2, 2 to 3, 3 to 4, তাই না? এই কটা স্লট পাচ্ছি, কারণ আফটার 4 কেউ ওয়েট করতে রাজি নয়। এবার তাহলে আমি কীভাবে জবসগুলো অ্যাসাইন করব, আমার হাইয়েস্ট প্রায়োরিটি জব বা প্রফিটের জব কোনটা J1, তো J1 কতক্ষণ ওয়েট করতে রাজি আছে 3 আওয়ার্স, তাই না? তাহলে ওকে আমি লাস্ট আওয়ারে আরামসে দিতে পারি J1-কে, কারণ ও তো অলরেডি 3 আওয়ার ওয়েট করতে রাজি আছে। তাহলে J1-কে আমি কি করলাম লাস্ট আওয়ারে দিলাম এখানে। নেক্সট আমার প্রায়োরিটি বা নেক্সট প্রফিটের জব কোনটা বল J2 হচ্ছে 4, মানে J2 তাহলে আমার 4 অবধি 4 ঘন্টা ওয়েট করতে রাজি আছে, তাহলে J2-কেও আমি লাস্ট স্লটটা দিয়ে দিলাম, বা আমার যে 4th স্লটটা সেটা দিয়ে দিলাম। এবার তারপরে প্রায়োরিটি কার হচ্ছে J3-র প্রফিট তারপরে সব থেকে ম্যাক্সিমাম। এবার J3-ও ওয়েট করতে পারে 4 আওয়ার্স, বাট আমার এদিকে লাস্ট স্লটগুলোতে আর কিছু ফাঁকা নেই, তো আমি আগের স্লটে ফাঁকা আছে কিনা দেখি, তো আমার এই স্লটটা খালি আছে, তো আমি J3-কে এই স্লটটা দিয়ে দিলাম। আমি জানি ও 4 ঘন্টা ওয়েট করতে রাজি আছে, বাট আমার কাছে যখন টাইম আছে আমি ওকে আগের টাইমে ওর কাজটা করে দিতে পারি, তো অসুবিধা নেই। ডেডলাইন হচ্ছে 4, তো তার আগে আমি কাজটা করে দিতেই পারি, তো ওকে আমি এই স্লটটা দিয়ে দিলাম। আর তারপরে দেখ হাইয়েস্ট প্রায়োরিটি কি আছে J4, তাই না? J4-এর প্রফিট হচ্ছে তারপরে নেক্সট ম্যাক্সিমাম, J4 কিন্তু ওয়েট করবে মাত্র 2 আওয়ার্স, তাহলে J4-কে 2 আওয়ার্সের মধ্যে আমার কাজটা করে দিতে হবে। তো
তাহলে এই স্লটটা তো আমি অলরেডি দিয়ে দিয়েছি, বাট তার আগের স্লটটা কিন্তু আমার এখনো খালি আছে, তাহলে সেটা আমি দিয়ে দিতে পারি J4 কে, তাই না? এইভাবে তাহলে আমি এই প্রবলেমটার ক্ষেত্রে জবসগুলো অ্যাসাইন করতে পারি, কোন আওয়ারে কোন জবটা অ্যাসাইন হলো, তাহলে এইভাবে আমরা জবটাকে অ্যাসাইন করতে পারি। আশা করছি ক্লিয়ার হয়েছে পুরোটা। তাহলে আমার J2 এর জন্য কত প্রফিট হলো? J2 এর প্রফিট হচ্ছে 35, না সরি, J2 এর প্রফিট হচ্ছে 30, তাই না? J2 এর প্রফিট হচ্ছে 30, J1 এর 35, তাই না? 35, J3 বল কত? J3 হচ্ছে 25 আর J4 এর হলো 20, তাহলে টোটাল কত হলো? তাহলে টোটাল কত হচ্ছে? 30 + 35, 65, 65, 78, তাই না? 30 + 35 হচ্ছে 65, 65, 70, 90, 90 + 20 হচ্ছে 110, তাহলে 110 হচ্ছে আমার প্রফিট। এই জবটা, এই জব মানে এই সিকোয়েন্সটার প্রফিট তাহলে পাচ্ছি আমি কত? 110। তাহলে বুঝতে পেরেছিস